আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আপডেট ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত 20.5 কিলোমিটার এই বিআরটি প্রকল্পে বিআরটি পরিষেবা পরিচালনার জন্য 137টি বিশেষায়িত শীততাপ নিয়ন্ত্রিত বাসের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। যদিও এর আগে বহুবার এরকম দরপত্র আহ্বান করা হয়েছে, কিন্তু তা পরবর্তীতে বাতিল হয়েছে। এখন যেহেতু বিআরটির প্রকল্পের কাজ প্রায় শেষের পথে, যেহেতু মহাসড়কের কাজগুলো শেষ হয়ে গেছে এবং বেশ কিছু স্টেশনও প্রস্তুত করা হচ্ছে, আশা করা যাচ্ছে এবার অন্ততপক্ষে বাসগুলো কেনা হবে। বিআরটি প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে নতুন করে কিছুই বলার নেই, কারণ বহু বছর যাবত এই প্রকল্পের কাজ চলছে। তো এখন যেহেতু মহাসড়কের কাজগুলো শেষ হয়েছে, বিশেষ করে ফ্লাইওভারের কাজগুলো শেষ হয়েছে, শুধুমাত্র একটি ফ্লাইওভারের কাজ বাকি রয়েছে। আর সেই ফ্লাইওভারটি হচ্ছে গাজীপুর চৌরাস্তার ময়মনসিংহ থেকে ঢাকাগামী হওয়ার জন্য যে ফ্লাইওভারটির নির্মাণ কাজ শুরু করা হয়েছিল, সেই ফ্লাইওভারটির কাজ থেমে গিয়েছিল। এখন মাঝখানের অংশটির জোড়া লাগানোর কাজ আবারও শুরু করা হয়েছে। এই অংশের ফ্লাইওভারের কাজটি শেষ হয়ে গেলেই বিআরটি প্রকল্পের সবগুলো ফ্লাইওভারের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে। দর্শক, আজকের ভিডিওতে গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বিআরটি প্রকল্পের সর্বশেষ কাজের অগ্রগতি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। এর আগে অনেকেই কমেন্ট করেছিলেন, কারণ এর আগের যে ভিডিওগুলো আমরা আপলোড দিয়েছি সেগুলো বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত নিচের অংশগুলো আপডেট দিয়েছিলাম। তো অনেকেই কমেন্ট করেছিলেন যাতে গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এর নিচের অংশটা যাতে আপনাদেরকে দেখায়, আর সেজন্যই আজকের ভিডিওটি করা। আর আজকের ভিডিওতে বেশ কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব, যার কারণে আজকের ভিডিওটি একটু বড় হয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি গাজীপুরাতে। হাতের ডান দিকে আপনারা যদি দেখেন, এখানে মূল স্টেশন নির্মাণ কাজ চলছে। এর পাশাপাশি হাতের ডান দিকে যে ওয়েটিং রুম আছে, সেই ওয়েটিং রুমের গ্রিলের কাজগুলো করা হচ্ছে। এর আগে মূল সড়কের পাশাপাশি সার্ভিস লেনের কার্পেটিংয়ের কাজগুলো শেষ করা হয়েছে এবং নতুন করে এখানে ফুটপাত নির্মাণের কাজও ধরা হয়েছে। বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বিআরটি প্রকল্পের মোট 20.5 কিলোমিটারের মধ্যে বেশ কিছু জায়গায় ফুটপাতগুলো একেবারে শুরু, আবার কোনো কোনো জায়গায় ফুটপাতগুলো বেশ প্রশস্ত রয়েছে। তবে ফুটপাত নির্মাণের জন্য নতুন করে আরেকটি প্রকল্প গ্রহণ করা হবে। দর্শক, সে কথায় পরে আসছি। আমরা এখন আছি গাজীপুরা বাস স্টপের কাছে। এখানে আপনারা যে 2 লেনের ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন, এই 2 লেনের ফ্লাইওভার দিয়ে শুধুমাত্র বিআরটি বাস চলাচল করবে। বর্তমান সময়ে এই ফ্লাইওভারটি দিয়ে সকল প্রকার যান চলাচল করছে। ফ্লাইওভারের নিচে ইউটার্ন থাকায় এখানের যানজট আগের চেয়ে অনেকটাই কমে গেছে। দর্শক, এবার আরেকটু সামনের দিকে চলে আসলাম। এখানেও ফুটপাত নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এর পাশাপাশি মহাসড়কের পুরো অংশটি কার্পেটিংয়ের কাজ শেষ করা হয়েছে, যার ফলে এই রাস্তাটি এখন দেখতে অনেক সুন্দর লাগছে এবং যান চলাচলও স্বাভাবিক হয়েছে। বিআরটি প্রকল্পের মূল সড়কের কাজ অধিকাংশ জায়গাতেই সম্পূর্ণ করা হয়ে গেছে। এখন শুধু দুপাশে ফুটপাত নির্মাণের কাজ বাকি রয়েছে। এছাড়াও কিছু অংশে ড্রেন নির্মাণের কাজ চলছে। এছাড়াও টঙ্গী মিলগেটের অংশে বেশ কিছু সড়কের নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয়েছে। আজকের ভিডিওতে আপনাদেরকে সেটিও দেখাবো। এছাড়াও সড়কের পাশ থেকে অনেক স্থাপনাও সরিয়ে দেওয়া হয়েছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। আমরা এই মুহূর্তে আছি এরশাদনগরে। এখানে একটি বিআরটি স্টেশন নির্মাণ করা হচ্ছে। এরশাদনগর থেকে টঙ্গীর কলেজ গেট পর্যন্ত সড়কটি এখন বেশ প্রশস্ত হয়েছে। এছাড়াও এখানে সড়কের সার্ভিস লেন সহ মূল কাজ সম্পূর্ণ করা হয়েছে অনেক আগেই। এখন দুপাশ দিয়ে ফুটপাত নির্মাণের কাজ চলছে। কিছুদিন আগেই হোসেন মার্কেটের পশ্চিম দিক থেকে ড্রেন নির্মাণের কাজ শুরু করা হয়েছিল। এখন এই ড্রেন নির্মাণের কাজগুলো শেষ করা হয়েছে। দর্শক, এবার আমরা কলেজ গেটের দিকে চলে যাচ্ছি। বর্তমান সময়ে টঙ্গীর কলেজ গেটের এই স্টেশনটি অন্যান্য স্টেশনের তুলনায় অনেকটাই কাজ এগিয়ে নেওয়া হয়েছে। টঙ্গী কলেজ গেটের এই বিআরটি স্টেশনটি অনেক গুরুত্বপূর্ণ একটি স্টেশন, কারণ এখানে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে, যার কারণে এখানের স্টেশনের চাপটাও থাকবে অনেক বেশি। স্টেশনের কাউন্টার এবং ওয়েটিং রুমের গ্রিলের পাশাপাশি মূল স্টেশনের যে কাজগুলো আছে, সেই কাজগুলো শেষ করা হচ্ছে। এছাড়াও হাতের বাঁ দিক থেকে আপনারা যে সড়কটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বনমালা রোড। এই বনমালা রোডের অবস্থাটা অনেক খারাপ ছিল। বর্তমান সময়ে নতুন করে এই সড়কের কাজটি ধরা হয়েছে। আশা করা যাচ্ছে এবার অন্ততপক্ষে এই সড়কের স্বস্তি মিলবে। এবার আরেকটু সামনের দিকে চলে আসলাম। হাতের ডান দিকে যে র্যাম্পটি দেখতে পাচ্ছেন, এই র্যাম্পটি ধরেই বিআরটি প্রকল্পের সবচাইতে দীর্ঘ ফ্লাইওভারটিতে উঠতে হয়। অর্থাৎ টঙ্গীর কলেজ গেট থেকে উত্তরা বিএনএস সেন্টার পর্যন্ত দীর্ঘ এই ফ্লাইওভারটি 4.5 কিলোমিটারের। দর্শক, এবার টঙ্গী চারাগালির দিকে চলে আসলাম। হাতের বাঁ দিক থেকে আপনারা যদি দেখেন, এখানে বেশ কিছু স্থাপনা ছিল, অর্থাৎ মহাসড়কের পাশে বেশ কিছু দোকানপাট ছিল।
সেই দোকানপাটগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, যার ফলে এই অংশটি অনেক ফাঁকা লাগছে। এবং হাতের ডান দিক থেকে স্টেশনের নিচের অংশের যে মিডিয়ানগুলো আছে সেই মিডিয়ানগুলোর কাজ শুরু করা হয়েছে। টঙ্গী চেরাগালীর বিআরটি স্টেশনটি থাকবে ফ্লাইওভারের উপরের অংশে। চেরাগালী থেকে মিলগেট পর্যন্ত মহাসড়কের এই অংশটি লেন মার্কিং থাকার কারণে রাস্তাটি দেখতেও বেশ সুন্দর লাগে। দর্শক, এবার র্যাম্প থেকে আরেকটু সামনের দিকে চলে আসলাম। এখানে সড়কের কাজটি শেষ করা হয়েছে। এর পাশাপাশি হাতের বাঁ দিক থেকে ফুটপাতের কাজও শেষ করা হয়েছে অধিকাংশ জায়গাতেই। বর্তমানে সড়কটি দেখতে বেশ ভালো লাগছে। এর আগে একটি করে লেন কার্পেটিং করা হয়েছিল, এখন পুরো অংশটি কার্পেটিংয়ের কাজ সম্পূর্ণ করা হয়েছে। দর্শক, এবার টঙ্গী স্টেশন রোডের দিকে চলে আসলাম। এখানেও মহাসড়কের সবকয়টি লেনের কাজ শেষ করা হয়েছে, অর্থাৎ পুরো অংশটি কার্পেটিংয়ের কাজ সম্পূর্ণ করা হয়েছে। এখন এখানে স্টেশন নির্মাণ কাজ চলছে। এর পাশাপাশি হাতের বাঁ দিক থেকেও জায়গাটিকে পরিচ্ছন্ন করা হয়েছে ফুটপাত নির্মাণের জন্য। দর্শক, ফুটপাতের কথা আবারও চলে আসলো। আপনাদেরকে ভিডিওর শুরুতে যেমনটা বলছিলাম যে নতুন করে আরেকটি প্রকল্প হাতে নিয়ে ফুটপাতগুলোকে আরও বেশি প্রশস্ত করা হবে। অর্থাৎ এই বিআরটি প্রকল্পের দুপাশের যে ফুটপাত রয়েছে সেই ফুটপাত অনেক জায়গাতে অনেক সরু ফুটপাত রয়েছে। তো এই ফুটপাতগুলোকে আরও বেশি প্রশস্ত করার জন্য জমি অধিগ্রহণ করে নতুন একটি প্রকল্পের মাধ্যমে এই ফুটপাতগুলোকে প্রশস্ত করা হবে। এবার টঙ্গী মধুমিতা বা বাটাগেটের দিকে চলে আসলাম। এখানে যে নির্মাণ সামগ্রী রাখা আছে এই নির্মাণ সামগ্রীগুলো এখান থেকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু অংশের নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়া হয়েছে। দর্শক, এবার আমরা টঙ্গী বাজারের দিকে চলে এসেছি। আমরা এখন আছি 10 লেন টঙ্গী আবদুল্লাপুর সেতুর নিচের অংশে। এখানে দুইটি বেইলি ব্রিজ দেখা যাচ্ছে। এই দুইটি বেইলি ব্রিজ নির্মাণ করা হয়েছিল যখন 10 লেন টঙ্গী আবদুল্লাপুর সেতুর নির্মাণ কাজ শুরু করা হয়েছিল। অর্থাৎ তখন দুইটি পুরাতন সেতু ভেঙে এখানে নতুন করে সেতু নির্মাণ কাজ শুরু করা হয়েছিল। আর এই দুইটি বেইলি ব্রিজ নির্মাণ করা হয়েছিল তখন এখানে নদী পারাপারের জন্য। যেহেতু এই ব্রিজগুলো অস্থায়ী, তাই এই সেতুর পুরোপুরি কাজ সম্পূর্ণ হয়ে গেলে তখন এই দুইটি বেইলি ব্রিজ এখান থেকে সরিয়ে নেওয়া হবে। বর্তমান সময়ে এই বেইলি ব্রিজ দুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যার কারণে এই ব্রিজ দিয়ে ভারী যান চলাচল একেবারেই নিষেধ করা হয়েছে। আবদুল্লাপুরের অংশ থেকে সোজা যে সড়কটি দেখতে পাচ্ছেন এই সড়কটি দিয়ে আগে যান চলাচল করত, সেই সড়কটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এর সামনেই স্টেশন নির্মাণ কাজ চলছে, যার কারণে হাতের বাঁ দিক থেকে এইখানে নতুন করে সড়ক নির্মাণ করে যান চলাচলের সুযোগ করে দেওয়া হয়েছে।
10 লেন টঙ্গী আবদুল্লাহপুর সেতুর র্যাম্পের পাশাপাশি উপরের অংশে স্টেশন নির্মাণ কাজ চলছে। তাছাড়া এখানে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজও চলছে। এবার উত্তরা হাউস বিল্ডিং এর দিকে চলে এসেছি। অবশেষে এর নিচের অংশে কার্পেটিং এর কাজ শুরু করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ এই জায়গাটি পড়েছিল ভাঙাচোরা এবং বিভিন্ন ময়লা আবর্জনা পড়েছিল এবং অনেক নির্মাণ সামগ্রী ছিল। তো এগুলো ফাইনালি এখান থেকে সরিয়ে নিয়ে কার্পেটিং এর কাজ শুরু করা হয়েছে। আশা করা যাচ্ছে এখন এর পরিবেশটা আগের চেয়ে অনেক বেশি সুন্দর হবে। দর্শক, সামনে হাতের বাঁ দিক থেকে মহাসড়কের এই অংশটিও দেখা যাচ্ছে কার্পেটিং করা হচ্ছে। অর্থাৎ আগের কিছু অংশ বাকি ছিল, এখন এইখানে কার্পেটিং করে সড়কটিকে আগের চেয়ে অনেক বেশি প্রশস্ত করা হচ্ছে। এর আগে উত্তরা বিএনএ সেন্টার থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের বেশ কিছু অংশ কার্পেটিং করা হয়েছে এবং সড়কটিকে প্রশস্ত করা হয়েছে। দর্শক, আমরা এখন উত্তরা বিএনএ সেন্টারে আছি। সামনে হচ্ছে উত্তরা আজমপুর, সেখানে বিআরটি স্টেশন নির্মাণ কাজ চলছে। এর পাশাপাশি পুরাতন যে ফুটওভার ব্রিজটি ছিল সেটিও ভেঙে ফেলা হয়েছে, যার কারণে রাস্তাটি এখন ফাঁকা লাগছে। আর এই অংশটি এখন আগের চেয়ে অনেক বেশি প্রশস্ত হয়েছে, কারণ এর আগে হাতের বাঁ দিক থেকে এখানে সিটি কর্পোরেশনের একটি ময়লার ডিপো ছিল। এই ডিপোটি এখান থেকে ভেঙে ফেলার পরে মহাসড়কটি আগের চেয়ে অনেক বেশি প্রশস্ত হয়ে গেছে। দর্শক, উত্তরা থেকে বিমানবন্দর পর্যন্ত মহাসড়কের অধিকাংশ জায়গাতেই কার্পেটিং এর কাজ সম্পূর্ণ হয়ে গেছে। কিছু কিছু জায়গায় দ্বিতীয় ধাপের কার্পেটিং অর্থাৎ ফাইনাল কার্পেটিং এর কাজ বাকি রয়েছে। তো আমরা এখন আছি উত্তরা আজমপুরের দিকে। সামনে পথচারী পারাপারের জন্য পুরাতন একটি ফুটওভার ব্রিজ ছিল, সেটি ভেঙে ফেলা হয়েছে এবং সেটি ভেঙে ফেলার পরে বিআরটি প্রকল্পের যে ফুটওভার ব্রিজটি রয়েছে সেটি কিন্তু ফুটে উঠেছে। বর্তমান সময়ে আজমপুরের এই অংশে বিআরটি স্টেশন নির্মাণের পাশাপাশি সড়ক নির্মাণের কাজ চলছে, যার কারণে প্রায় সময় এখানে কিছুটা যানজটের সৃষ্টি হয়। এবার রাজলক্ষ্মীর দিকে চলে আসলাম। এখানে নতুন একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে এবং এর পাশে যে পুরাতন ফুটওভার ব্রিজটি ছিল সেটিও ভেঙে ফেলা হয়েছে, যার ফলে এই জায়গাটিও এখন দেখতে আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে এবং অনেক বেশি ফাঁকা লাগছে। যখন মহাসড়কের এই কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে এবং সড়কগুলোর প্রত্যেকটি জায়গায় লেন মার্কিং দেওয়া হবে, এর পাশাপাশি যে মিডিয়ানগুলো তৈরি করা হচ্ছে এই মিডিয়ানগুলোতে যদি বড় জাতের কোনো গাছ লাগানো হয় তাহলে পরিবেশটা অনেক সুন্দর লাগবে। দর্শক, এবার উত্তরা জসিমউদ্দিনের দিকে চলে এসেছি। এখানেও সড়কের সবকটি লেনের কার্পেটিং এর কাজ সম্পূর্ণ করা হয়েছে। পাশাপাশি এই ফ্লাইওভারের নিচের অংশে ইউটার্নের ব্যবস্থা করা হয়েছে এবং ইউটার্নের নিচের অংশগুলো সৌন্দর্য বর্ধনের জন্য এখানে যে নির্মাণ সামগ্রী ছিল সেই নির্মাণ সামগ্রীগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং জায়গাটিকে পরিচ্ছন্ন করা হচ্ছে। কিছুদিন আগেও উত্তরা জসিমউদ্দিনের এই অংশটিতে কার্পেটিং এর কিছু কাজ বাকি ছিল এবং এখানে যে মিডিয়ানটি দেখতে পাচ্ছেন এখানে আগের পুরাতন ফুটপাত ছিল, সেটি ভেঙে এখানে মিডিয়ান তৈরি করা হয়েছে এবং সড়কের কার্পেটিং এর কাজগুলো সম্পূর্ণ করা হয়েছে।
হাতের বাঁ দিক থেকে ফুটপাত নির্মাণের কাজ চলছে। গাজীপুরের তুলনায় উত্তরার দিকের ফুটপাতগুলো খুব দ্রুত নির্মাণ করা হয়েছে। কিছুদিন আগেই দেখেছিলাম ফুটপাত নির্মাণের কাজ ধরা হয়েছিল, তো এবার এসে দেখতে পাচ্ছি অধিকাংশ জায়গাতেই ফুটপাত নির্মাণের কাজগুলো শেষ করা হয়েছে। দর্শক, এবার আমরা আরেকটু সামনের দিকে চলে আসলাম। হাতের ডান দিক থেকেই উত্তরা জসিমউদ্দিনের বিআরটি স্টেশন নির্মাণ কাজ চলছে। ইতিমধ্যে ফুটওভার ব্রিজের অধিকাংশই দৃশ্যমান হয়েছে। দর্শক, এবার বিমানবন্দরের দিকে চলে আসলাম। এখানে দুইটি পৃথক ফ্লাইওভার নির্মাণ করার পরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে অনেকদিন আগেই, এবং এর মাঝখানের অংশে বিআরটি স্টেশন এবং টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। বিআরটির এই টার্মিনালটির দুটি ছাদ ঢালাইয়ের কাজ সম্পূর্ণ করার পরে বর্তমান সময়ে সিঁড়ি তৈরির কাজ শেষ করা হয়েছে। এছাড়াও গ্রিলের কাজগুলো শেষ করা হচ্ছে। বিআরটি পরিষেবা চালু হলে বিআরটি বাসগুলো বিমানবন্দরের এই অংশ থেকে গাজীপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং গাজীপুর থেকে ছেড়ে আসা বাসগুলো এই টার্মিনালে এসে ইউটার্ন নিয়ে আবারও গাজীপুরের উদ্দেশ্যে রওনা হবে। দর্শক, সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ।